বলবো না, আগে আপনাকে বলতে হবে। কেন? নিজের পরিচয় আগে কিন্তু অসুবিধাটা কোথায়? কারণ না বললে আপনি তার মধ্যে চাপ খুঁজতে শুরু করবেন। ও বেশ, নাম না বললেন? বাড়ি কোথায়? ইসলামপুরের কাছে। আপনার? নারায়ণগঞ্জে। কি করা হয়? অটো চালাই, আমার নিজের নয়, ভাড়া। আপনি? নারায়ণগঞ্জের প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। আপনি যাবেন না? যাবো না তো কি করবো? এই অন্ধকারে কতক্ষণ লাগে থাকবো? কাছাকাছি আমার কোথাও দাঙ্গা লেগেছে, এখান থেকে বেরোলে বিপদে করতে পারি। কিন্তু কোনো কিন্তু না, আপনি যাবেন না। তাছাড়া আপনার মতলব আমার ভালো ঠেকছে না। কোন জাতের লোক জিজ্ঞেস করায় সেটা আপনি বললেন না। তারপর আপনি যদি আপনার দলবল নিয়ে আমার উপর হামলা করেন। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাকে দেখে কি আপনার দাঙ্গা ধরে নিন, আমি যদি সেটা হতাম তাহলে কি এখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতাম? না মানে আচ্ছা, এগুলি না জানি নয়, আসলে এখানে একা দাঁড়িয়ে থাকতে সবসময় পাচ্ছি না। তাই তাছাড়া আমি তো তোমার দুজনেই কথাগুলো বলছি, ঠিক আছে আবার তুমি বলছো না। না ঠিক আছে, তাছাড়া পয়সা আমি আপনার অনেকটাই ছোট। হ্যাঁ তা হবে, ঠিক আছে চলে কোথায়? আরে নাম বড়, আরে আমি তোমার থেকে বড় বলে লজ্জা পাওয়ার কিছু হয়নি। তবে হ্যাঁ, একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো যে আজকালকার এই প্রগতিশীল সমাজের মধ্যে আমার বেশ কিছু মানুষ আছে যারা বড়দের সম্মান করতে জানে। নাম বড়, আমার সম্মান এতটা ঠুনকো নয়, এই 2 টাকা ফিরে রেটে বয়সে উড়ে যাবে। আপনার অসুবিধা না থাকলে আমি একবার চেষ্টা করে দেখবো। সুবহানাল্লাহ, ধরা কি মুসলিম? আমি মুসলিম, কি হয়েছে? কিছু হয়নি, কিন্তু তার মধ্যে কি আছে? যা আছে তা দিয়ে মানুষ খুন করা যায় না। আসলে কাল ঈদ তো, তাই ছেলেমেয়েদের জন্য নতুন জামা কাপড় আর আমার বিবির জন্য একটা শাড়ি। সেইটা আমরা পড়েছি। আসলে ওদের একটা সুতাও কিনে দিতে পারি। এই বছর প্রতি মাসে সংসার খরচ থেকে একটু একটু করে জমিয়ে আজ এগুলো কিনেছি। বিশ্বাস হচ্ছে না? আমি ঝুট বলছি না স্যার। আচ্ছা বেশ, আপনার বিশ্বাস না হয় তো আপনি নিজে হাতে খুলে দেখে নিন। আরে না, তার আর দরকার নেই। তবে দিনকাল যা পড়েছে সবই তো বোঝো, বর্তমানে কাউকে না জেনে বিশ্বাস করা যায়? তুমি বলো। তার মানুষ দিনে দিনে পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে না, বলো হিংস্র হয়ে যাচ্ছে। তা না হলে একটা মানুষ আরেকটা মানুষকে এরকম নিষ্ঠুরভাবে মারতে পারে? আসলে মানুষের মনুষ্যত্বটাই যেন দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে আমরা কথা বলছি কিন্তু একে অপরের নামটাও জানি না। কারণ কারণ আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছিলাম না বলে। এখন আর মনে হয় সেই ভয়টা নেই স্যার। কি বলেন? আমি নাদিম আক্তার। আমি অমনীশ মুখার্জি। আচ্ছা একটা কথা বলতে পারেন? এরকম হঠাৎ হঠাৎ করে ঠান্ডা লাগে কেন? কি লাভ হয় এতে? লাভ কিংবা লোকসানের হিসাবটা যদি সবাই লিখে যেত তাহলে কি আর দাঙ্গা হতো? যতই আমরা নিজেদের মানুষ বলে পরিচয় দিই না কেন, মানুষের মান এবং রূপ এই দুটোই বর্তমান সভ্যতার সাথে অবলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের বোধ বুদ্ধিগুলো এমন ভাবে লোপ পাচ্ছে যে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি। আর তাই রোজ
অন্যের সুতোর টানে পুতুলের মতো নেচে নেচে আমরা দাঙ্গা হাঙ্গামা করে চলেছি। নিউজ পেপারে বেশ কিছুদিন ধরে এইরকম একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, তার পূর্বাভাস পাওয়া গিয়েছে। দেখনি? সত্যি কথা বলবো স্যার, সকালবেলা ঘুম চোখ খোলার পর থেকে নিজের রুজি রুটির ধান্দায় লেগে পড়ি। সারাদিন ভাড়া খাটি, ঠিক মতো খাওয়া দাওয়াই হয় না। এসবের মধ্যে কখন খবরের কাগজটা পড়বো একটু বলতে পারেন? হ্যাঁ, মাঝে মধ্যে যদি একটু ফাঁক পাই, ওই খবরের কাগজে খেলার পাতাটা একটু উঠতে পাল্টে দেখি আর কি। আসলে ক্রিকেটটা আমার খুব ভালো লাগে। আমি নিজেও এককালে খেলতাম কি না? তাই? তাছাড়া দাদার আমি বহুত বড় ফ্যান। দাদা? ও, বুঝলাম। কিন্তু সেই দাদার দেশে এত কাটাকাটি হানাহানি কেন হচ্ছে সেটাও তো জানা দরকার। জানতে ইচ্ছে করে না কে বা কার এইসবের পিছনে আছে, কাদের মতো এইসব দিনের পর দিন ঘটে চলেছে। সে করে না তা বলবো না, কিন্তু আজকাল তো খবরের কাগজে বেশিরভাগই সব ভুয়ো খবরে বোঝাই থাকে। এর মধ্যে থেকে কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝবো কি করে? রাজহাত থেকে শোনাবি সে যেমন জলের মধ্যে মেশানো দুধটুকু খেয়ে বাকি জলটা ফেলে দেয়, সেই রকম করে হলেও তো কিছুটা মানছি, কিন্তু তা জেনে আমাদের মতো মানুষের কি কোনো পরিবর্তন হবে আমাদের জীবনে? আমরা খেটে খাওয়া মানুষ স্যার। আমরা যেরকম করে আমরা কষ্ট করে রোজ নিজের রুজি রুটি জোগাড় করি, তাতে করে আমাদের মতো মানুষের জীবনে কোনো পরিবর্তন আসবে না। আমরা যেমন ছিলাম যেমন আছি তেমন তো থাকবো, তাই না? আর এসব নিয়ে ভুল করে প্রতিবাদ করতে যাওয়া মানে যেটুকু করে কমে খাচ্ছি সে পাটও চলে যাবে। তারপরে কে দেখবে আমাদের? কে পাশে এসে দাঁড়াবে বলতে পারেন? দেখো, তোমার কথাগুলো কিন্তু অবান্তর নয়, কিন্তু তোমাদের মতন নবীনরা যদি সবকিছু জেনেও সাহস করে এগিয়ে না আসো, তাহলে তোমাদের ভবিষ্যৎটা কি হবে একবার ভেবে দেখেছো? আজ এই সমাজ যেদিকে এগোচ্ছে, তোমাদের মতন ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যদি এই সমস্যাগুলো নিয়ে মাথা না ঘামায়, তাহলে তার দুদিন পরে তোমরাই তোমাদের বউ বাচ্চাদের নিয়ে রাস্তায় বেরোতে পারবে না। সেটা একবারের জন্য ভেবে দেখবে না? কিছু মনে করবেন না স্যার, বসে চায়ের ঘরে চুমুক দিয়ে প্রতিবাদের ঝড় তোলাটা যতটা সোজা, কাজে পড়াটা ঠিক ততটাই মুশকিল। আর সেটা আমি, আপনি, আমরা সবাই জানি। আর জানি বলে বেড়াতে গলায় ঘন্টি পাততে কেউ এগিয়ে আসে। আসলে আমরা এখন এমন স্বার্থপর হয়ে গেছি যে নিজেদের কথাটুকু ছাড়া আর কিচ্ছু ভাবতে চাই না। আর তাই কোনো একটা নেই আমাদের মধ্যে। আমাদের চোখের সামনে অসামাজিক কিছু ঘটে গেলেও আমরা চোখ বন্ধ করে থাকি। এদিকে মুখে বলি হিন্দু মুসলিম ভাই ভাই, কোনো ঝগড়া ছোড়ো লড়াই। আর অন্যদিকে ঠান্ডা ঘরে বসে থাকা কিছু মাতব্বরদের দৃষ্টান্তে সেই আমরাই তলোয়ার বন্দুক নিয়ে রাস্তায় নেমে পড়ি একে অপরকে মার। বিষাক্ত জাত হয়ে উঠেছি আমরা। এর কারণ একটাই, প্রকৃত শিক্ষার অভাব। আর যদি আমরা প্রকৃত শিক্ষিত হতাম, তাহলে এই দাঙ্গা হাঙ্গামাগুলো হতো না। যতই আমরা নিজেদের স্বাধীন বলি না কেন, চিন্তা ভাবনা বা মানসিকতায় আমরা এখনো পরাধীন হয়ে রয়েছি। সেখানে এখনো কোনো নিরবতা আসেনি। বুঝছো, হাতের ঘড়িটা দাঙ্গার খেলায় বন্ধ হয়ে গেছে। এই রাত কত হলো বলো তো নাদি? হ্যাঁ বললেন? বলছি রাত কত হলো? এখন বাজে 3:10। ভাবছো? ভাবছি বাড়ি। আসলে আমি যে জায়গাটা থাকি এটা বিশেষ সুবিধের নয়। ঘরে দিদি বাচ্চা কি অবস্থায় আছে কে জানে। বড় চিন্তা হচ্ছে। চিন্তা করো না নাদি, ভগবান তোমার পরিবারকে নিশ্চয়ই রক্ষা করবে। হ্যাঁ, ওর ভরসাতেই তো পরিবারের সকলকে ফেলে রোজ সকালবেলা কাজে দেখি। কিন্তু রোজকার মতো আজকের দিনটা নয় তো, তাই বড় ভয় হচ্ছে। ঘরে ফিরে যে কি দেখবো আল্লাহই জানে। তোমার আল্লাহ তোমাকে নিরাশ করবেন না। দেখো, সৎ মানুষদের পাশে সব সময় ভগবান থাকে। আপনি বলছেন ঠিকই, কিন্তু তা ভয়টাকে মন থেকে দূর করতে পারছি না। আসলে কতবার দাঙ্গায়
আমি আমার পরিবারের একজনকে হারিয়েছি তো অথবা দাঙ্গায় যেভাবে আমার নির্দোষ ভাইটাকে ওরা কুপিয়ে মেরেছিল, ভাইটার জন্য দুটো সংসার একা হাতে টানছে। তাকে সংসারের এই চাপ দিনের পর দিন বেড়ে চলেছে। তার উপর আজ এই দাঙ্গায় যা হলো, তার থেকে কি করে দাঙ্গা পালিয়ে যাবো সেই নিয়ে চিন্তায় পড়ে গেছি। কেন, কি হয়েছে? আজ দাঙ্গায় আমার মালিকের 4টে অটো পিচ রাস্তায় জ্বালিয়ে দিয়েছে, যার মধ্যে একটা আমি চালাতাম। মাঝে মাঝে মনে হয় না আল্লাহ সত্যি আমাদের থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। তা না হলে যে মানুষটা আমাদের কজনের পেটে ভাত জোগাড় করে দিত, তার সঙ্গে কিনা এরকম হলো। কি ভালো মানুষ উনি স্যার, কোনোদিন কারো একটা নয়া পয়সা মারেনি। একজন হিন্দু হয়ে আমাদের এত ভালোবাসে কি বলবো স্যার। প্রত্যেকবার দুর্গা পুজোর সময় আমাদের ড্রাইভারদের নতুন জামা কাপড় দেয়। এই তো ঈদের আগে 1000 টাকা করে ইডি দেয়। কে করে বলুন তো একজন অন্য ধর্মের মানুষের জন্য এত কিছু? আসলে ব্যাপারটা কি জানো নাদিম, ভালোবাসতে না যে কেউ কারোর জন্য কিছু করতে পারে। তার জন্য জাত পাত এইসবের কোনো ব্যাপার থাকে না। এই ধরো তুমি বলছো তোমার মালিক একজন হিন্দু, সে যেমন তোমার কথা ভাবে তুমিও তো তাকে ভালোবাসো। আসলে ইচ্ছে থাকলেই একজন হিন্দু যেমন একজন মুসলিমের ভালো করতে পারে, ঠিক একইভাবে একজন মুসলিমও একজন হিন্দুর জন্য ভালো কাজ করতে পারে। শুধু সেই সব মানসিকতাটার প্রয়োজন, যেটা বড় অভাব এই সমাজে। বর্তমানে সবাই বড় লোক দেখানো কাজে বিশ্বাসী হয়ে পড়েছে, তো তাদের ওই সমস্যা বেড়েছে। মহা মুশকিল করে দেবে। এখন কি কোথায় যায় বলুন তো? পুলিশের গাড়ি টহল দিয়ে গেল কোথায়? আর একটু অপেক্ষা করে যাবো, তারপর যাবো বড়। যাবোটা কোন দিকে? দাঙ্গার খেলার জন্য তো এখানে এসে পৌঁছিয়েছি, কিন্তু এদিকে রাস্তাটা তো আমার একেবারে অচেনা। আমারও তো আরে কোন ব্যাপারে তো কিচ্ছু চিনতে পারছি না। তাহলে তাহলে এখন কি করা যায় বলো তো? ওই একবার ওদের থেকে বেরোতে পারলে আল্লাহ ঠিক পুরো রাস্তা দেখিয়ে দেবে। হিন্দু কলোনি, এখানে হিন্দু পরিবারদেরই বাস, তাই আপনি এখানে নিরাপদ থাকবেন। সকাল তো প্রায় হয়েই এলো, সূর্য উঠলে আপনার তখন বাড়ি চলে যাবেন। আর তুমি? আমাকে যেবার যেতেই হবে স্যার, প্রায় 3 ঘন্টা ঘর থেকে বেরিয়েছি, আর বাইরে থাকতে মন চাইছে না। যেমন করে হোক আমাকে বাড়ি পৌঁছতেই হবে। আরে না না, তুমি কি পাগল হয়ে গেলে? এইদিকে এসো, এইদিকে এসো বলছি। সময় একটা পথ তুমি বাড়িতে হেঁটে ফিরবে, তারপর রাস্তাঘাটে যদি একটা দুর্ঘটনা ঘটে তখন তোমার পরিবার
পরিবারের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? আমাকে আর আটকাবেন না স্যার। কাল ঈদ, ছেলেমেয়েরা রাত জেগে একটু আশা করে বসে আছে আব্বা তাদের জন্য নতুন জামা কাপড় আনবে, তারা সেই নতুন জামা কাপড় পরে ঘুরতে যাবে। আমার দেখে বেদনা হয়। স্যার, যেমন করেই হোক আমাকে পৌঁছাতেই হবে স্যার, কিন্তু আল্লাহ মেহরবান থাকলে কেউ আমার পুরো ক্ষতি করতে পারবে না। চলি, হ্যাঁ। স্যার, এই রাতটার কথা আমি কোনোদিনও ভুলবো না। নসিবে থাকলে আপনার সঙ্গে আবার আমার দেখা হয়ে যাবে। চলি, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। একটা কথা নাকি? ঈদ মুবারক! ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি ঠিক বলছি স্যার, আমার সময় পুড়ে এসেছে। শুধু একটাই আফসোস রয়ে গেল, আমার পরিবারের কাছে পৌঁছানো হলো না। না না দীপনা, ভগবান এতটা নিষ্ঠুর কিছুতেই হতে পারেন না। আমরা তার পুজোই জন্য করি না। জীবনের শেষ মুহূর্তে পরিবারের মুখ দেখতে পারবো না। ভাইরা হতে পারে না, অক্ষর হতে পারে না। আজান হয়ে গেছে। আজ আমাদের ঈদ, খুশির ঈদ, কিন্তু নসিবের খেল দেখুন। আজ একটু হাসির জায়গায় আমার বিবি বাচ্চারা চোখের জলে ভাসাবে। ইয়া আল্লাহ, আমার চারপাশটা আরো অন্ধকার হয়ে আসছে। তুমি এইভাবে বলো না রানী। এখনই তারা, আমি দেখছি কিছু করা যায় কিনা। না স্যার, যাবেন না। শুধু যাওয়ার আগে একটা কথা বলবো, ডাকবেন। আমার তো আর আমার পরিবারের কাছে পৌঁছানো হলো না। দয়া করে এটা একটু পৌঁছে দেবেন। বলবেন অনেক কষ্ট করেও আমি ওদের কাছে পৌঁছতে পারলাম না। আমার যেন নাদি, নাদি, নাদি! ভগবান, কি করলে? কোথায় বেড়াচ্ছিস? এত রাতে এখানে রাত্রি বেলা কি করছিস? কথাটা কানে গেল না? না মানে দাঁড়া, তোর হিসাব হচ্ছে। তাহলে কি তুই দেখতো? হ্যাঁ স্যার। আমার নাম প্রেসিডেন্ট নাম হয়ে গেছে। হ্যাঁ স্যার। দেখে আর কোনো লাভ নেই, বেঁচে নেই। তুই কি করে জানলি? ও আমার চোখের সামনে। একটু সামনে তাই বুঝি? কি নাম তোর? আপনি
নাম নিজের নাম বলতে তো হাত লাগছিস কেন? মনে পড়ছে না? আনিকুল রেহমান। এখানে ছাত্রী মেরে কি করছিস? আসলে আমি মানে আমরা দুজনেই এখানে আটকে গেছিলাম, দাঙ্গার জন্য বেরোতে পারছিলাম না। শহরে দাঙ্গা লেগেছে আর তোরা দুজন মুসলিম জেনে শুনে হিন্দু কলোনিতে দাঁড়িয়ে তোদের বুকের পাতা তো সন্তানকে তারিফ করার মতো। দেখুন অফিসার, চাপ চালা, তুই কি আমাকে ঘুর পেয়েছিস? শহরে 144 ধারা চলছে আর তুই ভোর রাতে একটা ডেড বডির পাশে দাঁড়িয়ে আমাকে আজগুবি গল্প শুনিয়ে পার্কে যাবি বলেছিস। আমার নাম দশানন বাল আর তোদের মতন বালকে আমি আমার হাতে তালুর মতো ছিল। তাই আমার সাথে জানাবাজি করবি, ঠিক আছে? আমি আমি সত্যি বলছি, আমরা দুজন বন্ধু হই, দাঙ্গার জন্য এখানে আটকে পড়ি। যখন বাড়ি ফিরবো বলে ঠিক করলাম, ঠিক তখনই একটা গুলি এসে ওর বুকে লাগে। কি নামটা রে বলছিস নিজের? আনিকুল। ইসলাম না? না না, মানে রেহমান। তুই কিন্তু ইসলাম বলেছিস। না, আমি রেহমান বলেছিলাম। ইসলাম রেহমান, ঠিক করে বাবা বল। আমি রেহমানই বলেছিলাম। কিন্তু না, হ্যাঁ 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 হ্যাঁ, আমারও যথেষ্ট সন্দেহ আছে তুই মুসলিম কিনা। কেন? এতে সন্দেহ কি আছে? কারণ তোর বাংলা উচ্চারণ তারিখ যোগ্য। ওই আইডি প্রুফটা দেখা। আইডি প্রুফ মানে সঙ্গে নেই। বাহ, পরে এত ধাক্কা লেগেছে আর তুই আইডি প্রুফ ছাড়াই দিচ্ছিস। চমৎকার। অবশ্য আইডি প্রুফ নেই কি হবে? যার তালা নিজের নামের পদবি ঠিক নেই তার নাকি আমার আইডি প্রুফ। দেখুন আপনি যাবে সালা। আমার সাথে না সেনাবাজি করবি না। আর যা বলছিস না, আর নিজেকে প্রমাণ কর যে তুই মুসলিম। দেখুন, আমি হিন্দু না মুসলিম সেটা প্রমাণ করার থেকেও আমার বন্ধুর ডেড বডিটা তার পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন প্লিজ। ডিউটিটা আমাকে না শিখিয়ে যেটা করতে বলছিস সেটা কর। দেখুন অফিসার, আপনি কিন্তু এবার কাজ বাড়ি করছেন। এই শোনা বাচ্চা, কাকে বলছিস রে? তুই আমাকে পুলিশের ডিউটিতে কাছিস না? দেখ, এবার দেখ ইদ্রিস। হ্যাঁ স্যার, মালটাকে করে চেক করতো। খাজা না গোটা? হ্যাঁ স্যার। এই কি অসম্ভব হচ্ছে? এই নোংরা বলছেন কেন আপনি? তুই চমকাচ্ছিস আমাকে। গায়ে হাত দেবেন না। বেশ তো, কি করবি? পুলিশের কাছে চল। দেখুন শোন, যা বলছি করবি। আমরা না একটুই সাইলেন্ট মনে রাখি। দেখুন, আমি একজন শিক্ষক, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতে পারেন না। আমরা সব পারি। তুই আমাকে ডিউটি চেকাচ্ছিস না? এবার দেখ। দেখুন মিস্টার বাগ, চুপ! লোকে আমাকে এনকাউন্টার স্পেশালিস্ট বলে জানে। যা বলছি চুপচাপ কর, তাহলে না সঞ্চলে পর্বটা। আরে হ্যাঁ স্যার, তুই হাত করে দাঁড়িয়ে দেখছিস কি? ল্যান্ডমার কুত্তার বাচ্চা রেখে। না 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 না, কেন বলছি? না না না, ছাড়! না 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 না, ছাড় সারা পাঁচজন। এটা কি? তুই না মুসলিম বললি? তাহলে তো গলা কইতে দিবি। বল বলছি বলছি বলছি, আমার নাম অম্বরীশ মুখার্জি। আমি নারায়ণগঞ্জ বিদ্যাপীঠে শিক্ষকতা করি। স্যার, স্যার আপনি কি স্কুলে ভূগোল পড়ান? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? না স্যার, মানে আমার ছেলে ইকবাল তো স্কুলে ক্লাস 8-এ পড়ে। ইকবাল, ইকবাল আহমেদ? হ্যাঁ স্যার। ও ও, খুব ভালো স্টুডেন্ট তোমার ছেলে। আর এবার তো জিওগ্রাফিতে টপারও হয়েছে। স্যার, স্যার আমি না জেনে আপনার গায়ে হাত দিয়ে অনেক বড় অপরাধ করে ফেলেছি। স্যার পারলে আমাকে ক্ষমা করবেন। স্যার, স্যার আমি ওনাকে চিনি, উনি খুব ভালো মানুষ। গণমাধ্যমের বিচারটা এখন তুই করবি? না স্যার, সত্যি বলছি উনি খুব ভালো, ওনাকে ছেড়ে দিন না স্যার। ডিউটিটা আমাকে শেখাতে হবে। না স্যার, কিন্তু ঝাঁট জ্বালাস না তো। সব তাহলে তুই
এখন বুঝতে পারছি আমাদের দেশের শিক্ষার কেন এই হাল। মানে তুই তো নিজেই একটা ঢপবাজ মার। কি শিক্ষা দিস ছাত্রদের? কোন অফিসার সব দেব। তার আগে সত্যি করে বলতো, তুই এখানে এত রাতে দাঁড়িয়ে কি করছিলিস? আমি তো আপনার আগেই বলেছি, দাঙ্গার জন্যই দুজনে আমরা এখানে আটকে পড়েছিলাম। ওর সাথে তোর কি রিলেশন? নাদিম আকবর, ওর নাম নাদিম আকবর। ও আমার মতন দাঙ্গায় আটকে পড়েছিল, আর এখানে ওর সাথে আমার পরিচয় হয়। আবার দুঃখীবাদী কথাবার্তা। হিন্দু মুসলিমের বাবালে যেখানে একই অপরকে দেখলে কেটে ফেলছে, মেরে ফেলছে, সেখানে তুই একটা অচেনা মুসলিমের সাথে দাঁড়িয়ে টিভি মারাচ্ছিলি? স্যার স্যার কেন শুধু শুধু ওনাকে গালাগালি দিচ্ছে? এই তোর সোয়াগ মারাতে বললে না, অন্য কোথাও গিয়ে মারা। এই এদিকে 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 তোর এই হাতের টুকরি এর মধ্যে নাদিমের ছেলে মেয়েদের কিছু জামা কাপড় আর ওদের শাড়ি আছে। শাড়ি আর কিছু নেই। সব ছেলেমেয়ের জামা কাপড় আর বউয়ের শুধু শাড়ি নিয়ে তুই এখানে কি করছিস? হরামের মল পাকতালে পেছে বেদিবি কেটেছিস? এসব কি জাদা বলছেন আপনি? আজই এই নাদিম এগুলো কিনে নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু কিন্তু দানাকে বুঝ। তারপর থামলি কেন? বউকে তো আর বেচারা শুধু শাড়িতে দেখতে পেল না। বল বল। মারা যাওয়ার আগে নাদিম বলেছিল আমি যেন ওর পরিবারের কাছে এটা পৌঁছে দিই, কিন্তু যখন ও যাবে বলে ঠিক করলো, পুরো হিন্দি সিনেমার পাঁচালী। আর সেই পাঁচালীকে পরিণতি দেওয়ার জন্য তুই তোর নিজের জীবনের রিস্ক নিয়ে কেন পালাচ্ছিস? বিশ্বাস মায়ের বলছি। কেন? এতে অবিশ্বাসের কি আছে? আর তোর হাতে এই রক্তের দাগটা কিছু নাদিমের হাত থেকে এটা নেওয়ার সময় লেগে গিয়ে থাকবে হয়তো, কিন্তু তাহলে কি? কিছুই না। এই লেগে থাকা রক্তের দাগ এটাই প্রমাণ করে এই ভুলের জন্য তুই দায়ী। আমি? এসব আপনি কি বলছেন? না না, এ সত্যি না। আর আমি তোকে চিনতাম না, আমি কেন খুন করবো ওকে? কারণ আমি বলি তুই হিন্দু, ও মুসলিম। বাংলায় মারা যাওয়ার জন্য এটাই যথেষ্ট কারণ, হয় কি? ছি ছি, এই 2023 সালে দাঁড়িয়ে আপনাদের মানসিকতা এতটা সংকীর্ণ। আপনাদের মতো কিছু বিকৃত মানসিকতার মানুষদের জন্য আজ দাঙ্গা লাগে, যারা এখনো সাম্প্রদায়িকতার নোংরা পেইন বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। তো সালা উল্টা চোর গল্পটা চল এবার তারা থানায় নিয়ে গিয়ে না তো দেশ ভক্তি স্যার স্যার ওনাকে ছেড়ে দিন না। সরি স্যার, আমি পারবো না। উনি আমার ছেলে স্কুল টিচার, আমি ওনার হাত ধরা পড়াবো। আমাকে ক্ষমা করবে। আর তাছাড়া একজন নির্দোষ মানুষ। সেটা পরে দেখা যাবে, এখন তো আমি ওকে ছাড়বো না। কাজ দেখাতে হয়। কাজ দেখাতে হয় বলে কথা না বাড়িয়ে মাল চালাতে হ্যান্ডকাপ করিয়ে কালকে তো দিস ইজ মাই অর্ডার। সরি স্যার, আমি পারবো না। ইদ্রিস এই শালা ছোট বাচ্চা, হ্যাঁ, আমি কিছু করিনি, আমার ছেড়ে দিন। আমাকে নাদিমের পরিবারের কাছে পৌঁছাতে হবে। আমি ওকে কথা দিয়েছি। কথার ভয় করে আছে। স্যার, আমাকে ছেড়ে দিন। আমি কিছু করিনি। এই শালা! ওরে বাচ্চা স্যার এটা কি করলেন? একজন নির্দোষ মানুষকে আপনি মেরে ফেললেন। চেক ব্যাটলা মুখটা ভালো করে চালিয়ে জানিয়ে পৃথিবীর বোঝাতে বুক থেকে যেন বোঝা করলো। আরে তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বন্দোবস্ত কর, এগুলো বেমারিস আছে। কাল পরশু আবার তোর মিটিং মিছিল আছে। দেখ
বলছি। সরি স্যার, এত রাতে ফোন করার জন্য। আসলে স্যার, আমাদের পুলিশ স্টেশনের সামনে দুটো ডাকাত আমাদের এনকাউন্টারে না মারা গেছে। না স্যার, কি বলেন? স্যার, ডিটেলসে জেনে আমি আপনাকে পরে সব জানাচ্ছি। হ্যাঁ, এখন তো সব ঠান্ডা, সব নর্মাল। আমি আছি তো স্যার। স্যার, বলছিলাম কি, মানে আমার পিস্তলের গুলিতেই তো দুটো খরচা হয়ে গেছে, সেই ব্যাপারটা। ওকে স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। না আর কোনো সমস্যা নেই, সব ঠান্ডা, আমি আছি তো স্যার। স্যার, বলছিলাম কি, আমার প্রমোশনের ব্যাপারটা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আপনি বলুন এখন উপরিকা মাইয়ের আদা আদি করে কি আপনাকে পাঠাই না স্যার? হ্যাঁ